মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন আগামী ৪৮ ঘন্টার জন্য স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলন স্থগিত করলেও অনড় রয়েছেন ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে। জানিয়েছেন নির্ধারিত সময়ে শপথ আয়োজন করা না হলে কঠোর কর্মসূচি আসবে। আর এদিকে ইশরাককে জনতার মেয়র হিসেবে দাবি করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টানা ৬ দিন রাজপথে থাকা আন্দোলনকারীরা। বীরের বেশে কাকরাইলে জনতার সামনে এলেন সাদেক হোসেন খোকাপুত্র ইশরাক হোসেন। বললেন উচ্চ আদালতের রায়ে জিতেছে জনতা। যে সমর্থকরা টানা ৮ দিন ধরে নগর ভবন থেকে রাজপথে ছিলেন পাশে, বিজয়ের দিনে তাদের প্রতি জানান কৃতজ্ঞতা। নেতার আবেগ ততক্ষণে ছুঁয়ে যায় সমর্থকের হৃদয়। আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। জনতার সামনে দাঁড়িয়ে ঢাকা দক্ষিণের জনতার মেয়র জানান দুই উপদেষ্টার পদত্যাগ দাবি। পাশাপাশি সরকারকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন। সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। বৃহস্পতিবার টানা ২ ঘন্টা বৃষ্টি উপেক্ষা করে রাজপথে সরব ছিলেন তার সমর্থকরা। অবশেষে ফসল ঘরে তুলে উচ্ছ্বসিত ইশরাক ভক্তরা। সর্বোচ্চ আদালত যে বুঝতে পেরেছেন, সর্বোচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাই। এবং আমরাও অবশ্যই সাধারণ নাগরিক হিসাবে দেশের আমরা আনন্দিত। সবকিছু গণতান্ত্রিকভাবে হবে, যেটা সুষ্ঠু সুন্দর তাই হবে, কিন্তু আমাদের কেন আবার রাজপথে নামতে হলে ১০০ টাকা দাবির জন্য? ছাত্ররা কেন সরকার গঠন করতে চায়, ছাত্ররা কেন মন্ত্রী মিনিস্টার হতে চায়, আমরা এটা আশা করি নাই। আমরা চাই এই ২ জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদত্যাগ করুক। চলতি বছর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণ মেয়র ঘোষণা করা হয় ইশরাক হোসেনকে। পরে তার গেজেট প্রকাশ করে ইসি। ২ মাস পরও সরকার শপথ আয়োজন না করায় ইশরাকের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে টানা ৮ দিন আন্দোলন করে অবশেষে ফসল ঘরে তুললেন বিএনপি নেতা কর্মীরা। তবে বর্তমান প্রেক্ষাপটে এসে এভাবে আন্দোলন করে ফসল ঘরে তুলতে হবে এমনটা নিয়ে হতাশ ইশরাক সমর্থকরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।